বেক করার কোনো ঝামেলা ছাড়াই কেক তৈরি। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এমন একটা কেকের রেসিপি শেয়ার করছি যেটা বেক করার কোনো ঝামেলা নাই, যেটাকে এক কথায় বলা হয় নো বেক কেক। আবার অনেকে বিস্কিট দিয়ে কেক তৈরি বা বিস্কিটের কেক বলে থাকেন। এই কেকটা আমি অনেককেই তৈরি করতে দেখেছি, এটা এত টেস্টি হয়। তো আমি ভাবলাম আজকে আমিও একটু তৈরি করি আর আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। এখানে আমি প্রথমে যেটা নিয়েছি একটা হচ্ছে মেরি বিস্কিটের প্যাকেট নিয়েছি। আপনি যে কোনো ধরনের বিস্কিট নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। এরপর নিয়েছি আমি ১ টেবিল চামচ কফি, আর সাথে হচ্ছে এখানে আমি হাফ কাপ পানি দিয়ে কফিটা হচ্ছে ঘুলে নিয়েছি। এটা ঘুলে একটা সাইডে রেখে দিব। এখন হচ্ছে আমি এখানে একটা বক্স নিয়ে নিচ্ছি। যে বক্সে হচ্ছে আমি কেকটা সেট করব সেজন্য আমি একটা বক্স নিয়ে নিয়েছি। এখন হচ্ছে বিস্কিটগুলো আমি হচ্ছে কফির জারে যে ঘুলে রেখেছিলাম কফির ভিতর হচ্ছে দিয়ে একটু হালকা ভিজিয়ে নিয়ে এখন হচ্ছে বক্সে এগুলো এভাবে সেট করে দিচ্ছি। এগুলো একটার পর একটা সাজিয়ে আমি এটা সেট করে দেব। বিস্কুটগুলোকে একদম ড্রিপ করে দেখুন, এটা আমি এভাবে করে একটা লেয়ার কিন্তু দিয়ে দিলাম। এরপর যে আমি এখানে কিছু ক্রিম বেক করে নিচ্ছি। এই ক্রিমটা হচ্ছে আমি যে বিস্কিটের কেকটা বা নো বেক যে কেকটা বানাবো সেটাতে ব্যবহার করার জন্য এখানে আমি হাফ কাপ হুইপ ক্রিম নিয়েছি, সাথে দিয়ে দিলাম 2টা মিষ্টি দই। এটা ছোট কাপ দই ছিল। এখানে যদি মিষ্টি দইটা না ব্যবহার করেন সেক্ষেত্রে একটু পাউডার মিল্ক আর সাথে একটু চিনি ব্যবহার করলে হয়ে যাবে। তো আমি এখানে দিয়ে দিলাম এখন 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে আবার হচ্ছে এটা আমি ভালোভাবে বিট করে নেব। এটা আবারও আমি 2 মিনিট বিট করে নিয়েছি। মোটামুটি 2 থেকে 3 মিনিট বিট করলে আমার ক্রিমটা বিট করা রেডি হয়ে যাবে। এখানে চাইলে দইয়ের পরিবর্তে কনডেন্স মিল্কটা ব্যবহার করতে পারেন। আপনার হাতের কাছে যেটা থাকে আপনি সেটাই ব্যবহার করে নেবেন। আমার ক্রিমটা বিট করা হয়েছে। এখন আমি যে বিস্কিটের লেয়ারটা দিয়েছি সেটার উপরে আমি হচ্ছে ক্রিমের একটা লেয়ার দিয়ে দিব। এখানে আমি হাফ ইঞ্চির মতো করে একটা ক্রিমের লেয়ার দিয়ে দিচ্ছি। আবার হচ্ছে আমি বিস্কিট দিয়ে আরো একটা লেয়ার দিয়ে দিলাম। এখন হচ্ছে আবারও আমি একটা ক্রিমের লেয়ার দিয়ে দিব। মোটামুটি এরকম করে আপনি যেরকম যতটুকু খেতে পছন্দ করেন বা যেরকম বড় ছোট বক্সে সেট করেন সেই অনুযায়ী বক্সে হচ্ছে যে কি আপনি আপনার পছন্দ মতো যতটা লেয়ার ইচ্ছে হয় দিবেন, দিয়ে হচ্ছে ক্রিমটা দিয়ে এভাবে করে সেট করে নিতে পারেন। বড় ছোট আপনার আপনার প্রয়োজন বা পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারেন। আমি মোটামুটি 3 থেকে 4টা বিস্কিটের লেয়ার সাথে হচ্ছে ক্রিমের লেয়ার পড়ে গেছে। তো এই যে আমি দেখুন 3টা লেয়ার অলরেডি আমার দেওয়া হয়ে গেছে। আমি 4 নম্বর লেয়ার অর্থাৎ এটা একদম সর্বশেষ লেয়ার দিয়ে দিলাম। প্রত্যেকটা লেয়ারে আমি একটা একটা করে বিস্কিট দিয়ে সাজিয়ে এরপর হচ্ছে ক্রিমটা দিয়ে এভাবে করে আমি একটার পর একটা লেয়ার তৈরি করে এখন আবার উপর দিয়ে ক্রিম দিয়ে সুন্দর করে কোট করে নিয়েছি। এখন এখানে আমি একটা 10 টাকার দাম যে মাফিন কেকটা আছে ওইটাই নিয়ে নিলাম। এটা জাস্ট হচ্ছে উপর দিয়ে দিয়েছে একটু সাজানোর জন্য, দেখুন একটু সুন্দর লাগছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা মন মতো অনুযায়ী ডেকোরেশন করে নেবেন। এটা আমি নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম একদিন পর এটা আমি আপনাদের বের করে দেখাচ্ছি যে এটা কিরকম হয়েছে। আমার ছেলে হচ্ছে সকালবেলা উঠেও একটু খেয়ে নিয়েছিল। তো তখন হচ্ছে আমি ভিডিও করতে ইচ্ছে করে নাই। তো এখন হচ্ছে কিছুক্ষণ পর আপনাদের এটা আমি ভিডিও করে দেখাচ্ছি যে এটা কিরকম হয়েছে বা কি সুন্দর এটা সেট হয়ে গেছে। এটা আপনারা চাইলে তৈরি করে সাথে সাথেও খেয়ে নিতে পারেন। তবে যখন এটা রাখবেন এটার টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় বা ঠান্ডা ঠান্ডা খেতে অনেকটাই বেশি ভালো লাগে। এ পর্যায়ে এটা আমি কেটে আপনাদের সুন্দর করে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা এত সুন্দর, এত ইয়ামি আর এত টেস্টি হচ্ছে আর এত সহজ এটা তৈরি করা। আমি মনে করি এর থেকে সহজ আর কেক তৈরির কোনো সিস্টেম আছে বলে আমার মনে হয় না। একদমই সহজ, একদমই যে তবে খাবারের টেস্টের বেলায় আপনি বেক করে যে কেকটা খেতেন সেখানে যে টেস্টটা এখানে কিন্তু কোনো প্রকার হেরফের নেই। এটা টেস্টের বেলায় কোনো ছাড় হবে না, এর থেকে অনেক বেশি টেস্ট হয়েছে। তো এই যেটাই হোক আপনারা চাইলে 2-3 ঘন্টা এটা ফ্রিজে রেখে খেতে পারেন, আবার সাথে সাথেও খেয়ে নিতে পারেন। রাখলে টেস্টটা একটু ভালো হয়। এই যে আমার আজকের রেসিপি এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।